আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমাদের নিয়মিত পর্বের আজকে নতুন আরও একটি শিক্ষামূলক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশের একটি গ্রামে প্রতি বছর মানুষ ঈদের চাঁদ দেখার জন্য ভিড় করত। সবাই একসাথে একত্রে উৎসব মুখর পরিবেশে চাঁদ দেখত। তেমনি একদিন ঈদের চাঁদ আকাশে উঠেছে। গ্রামের সকল মানুষ চাঁদ দেখার জন্য উৎসুক হয়ে উঠল। যার যার মতো সবাই চাঁদ দেখার জন্য ছুটে গেল। এক মহিলা, তার কোলে বাচ্চা ছিল। এমত অবস্থায় বাচ্চাটি পায়খানা করে দিল। মহিলাটি তাড়াহুড়া করে চাঁদ দেখতে যাওয়ার সময় বেখেয়ালে হাতটি পরিষ্কার করল না। চাঁদ দেখে খুশিতে দুই হাত তোলে দোয়া করতে লাগলো। দোয়া শেষে হাত দুটি মুখে বুলিয়ে নিল। কিন্তু এ কি গন্ধ কেন? ঘৃণায় থুতু ফেলে বলতে লাগলো, ছি, এবারের ঈদের চাঁদে একেবারে টাটকা পায়খানার গন্ধ পাওয়া যাচ্ছে। এমন দুর্গন্ধ চাঁদ কোনো দিন দেখিনি। আসলে গন্ধ ছিল তার হাতে। বাচ্চাকে তাড়াহুড়া করে শোচাতে গিয়ে পায়খানা লেগেছিল তার হাতের মধ্যে। শুধু নির্মল চাঁদের দিকে যত দোষ, এ সুন্দর চাঁদটিকে দেওয়া হলো। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, অপরের সংশোধনের জন্য আজকাল মানুষ খুব পেরেশান, কিন্তু নিজের সংশোধনের দিকে মনোযোগ নেই। ফলে অন্যের দোষগুলো শুধু চোখে পড়ে, নিজের দোষের কথা চিন্তাও করে না। এদের উদাহরণ এই গল্পর চাইতে আর কি ভালো হতে পারে? সুপ্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।